যত বড়ই হোক, হ্যাঁ, আমরা যে ইসিলন ফর্মটা করে আসছি না, মনে আছে ইসিলন ম্যাট্রিক্স ফর্ম? ইসিলন ম্যাট্রিক্স ফর্ম কী ছিল? লাস্টের কী হবে? ট্রায়াঙ্গেল আকৃতি হবে, তাই না? ট্রায়াঙ্গেল আকৃতি 0 হবে। যদি ট্রায়াঙ্গেল আকৃতি আমরা 0 করতে পারি তাহলে আমরা ওই ফর্মে আমরা যাব, বুঝতে পারছো? ওই ফর্মটায় আমরা যাব, কিন্তু আমাকে মনে রাখতে হবে র্যাঙ্ক হচ্ছে নাম্বার অফ নন জিরো রো। নাম্বার অফ নন জিরো রো মানে হচ্ছে এখানে দেখো কয়টা রো আছে, দেখো তো, 1টা 2টা 3টা 4টা 5টা রো আছে। কলাম আছে কয়টা? 1 2 3 4 5, 5x5, তাই না? 5x5 ম্যাট্রিক্স, জিনিসটা খেয়াল করো, 5x5 ম্যাট্রিক্স। তাহলে রো এবং কলামের সংখ্যা সমান হলে কী ধরনের ম্যাট্রিক্স হয়? স্কোয়ার ম্যাট্রিক্স, তাই না? স্কোয়ার ম্যাট্রিক্স। এখন দেখো যদি আমাদের নন জিরো রো মানে হচ্ছে এখানে কোনোটা কিন্তু জিরো না, খেয়াল করছো? প্রত্যেকটা রোয়ের মধ্যে কী আছে? এলিমেন্ট আছে, তাই না? প্রত্যেকটা রোতে এলিমেন্ট আছে। এখানে দেখো এটা জিরো, কিন্তু এগুলো জিরো হয় নাই, তাহলে কি নন জিরো হবে? হ্যাঁ, নন জিরো, হ্যাঁ। কিন্তু 0 0 হতে গেলে আমার এখানে 5টা কলাম না, 5টা কলাম, তো তাহলে আমার 5টা এলিমেন্টই কী হয়ে যাবে? কলামের এলিমেন্টগুলো প্রত্যেকটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। 1 2 3 4 5, 5টা কলাম, 5টা কলামের লাস্টের রোটা যদি এরকম 0 0 হয় প্রত্যেকটা এলিমেন্ট, তখন আমরা তাকে বলবো 0 রো। এটা হয়ে গেছে 0 রো, বুঝতে পারছো? প্রত্যেকটা কী হচ্ছে? এলিমেন্ট কী হয়ে যাচ্ছে? 0 হয়ে গেছে, মানে পুরো রোটা কী হচ্ছে? এলিমেন্টের মধ্যে কোনো এলিমেন্ট নাই, 0 ছাড়া আছে। প্রত্যেকটাই এলিমেন্ট কী হয়ে গেছে? এখন 0 হয়ে গেছে। এইটাকে বলবো আমরা 0 রো, বুঝতে পারছো? আর নন জিরো রো হচ্ছে যে মনে করো এটা 0 হয়েছে, এটা 0 হয় না, এটা মনে করো 1 রয়ে গেছে, এটা রয়ে গেছে 2, এটাও 0 হয়ে গেছে। তাহলে দেখো অ্যাটলিস্ট একটা এলিমেন্ট যদি নন জিরো হয় সেটাকে আমরা বলবো নন জিরো রো। মানে 5টা কলাম আছে, ঠিক আছে, এলিমেন্ট কয়টা আছে এখানে? 5টা এলিমেন্ট না? 5টা এলিমেন্টের মধ্যে যদি অ্যাটলিস্ট একটা এলিমেন্ট যদি 0 না হয় তাহলে আমরা সেই রোটাকে বলবো নন জিরো রো, মনে থাকবে? আর যদি প্রত্যেকটা এলিমেন্ট যদি 0 হয়ে যায় তাকে বলবো 0 রো। আর 0 রো কখনোই র্যাঙ্কের মধ্যে আসবে না, তাহলে নন জিরো রোর সংখ্যাটা কী হবে? তখন র্যাঙ্কে চলে যাবে, মনে থাকবে? তাহলে পাশে নোট করে লিখে দেখো, র্যাঙ্ক ইকুয়াল নাম্বার অফ নন জিরো রো। হ্যাঁ, র্যাঙ্ক ইকুয়াল নাম্বার অফ, এনটি উদ্ধৃত নাম্বার হয় না, নাম্বার অফ নন জিরো রো। নাম্বার অফ নন জিরো রো, মনে থাকবে? হ্যাঁ, তাহলে আমার যে কটা কী থাকবে মানে নন জিরো, একটা এলিমেন্ট যদি অ্যাটলিস্ট একটা এলিমেন্ট যদি আমার 0 না হয় সেটাই আমরা নন জিরো রো বলবো, মনে থাকবে? আচ্ছা, তাহলে এখন তুমি দেখো কীভাবে তাহলে আমরা করবো। ইসিলন ম্যাট্রিক্স ফর্ম তো জানি সবাই কীভাবে করতে হয়, ঠিক সেই ফর্মে আমরা এটাকে করে আসবো, ইসিলন ফর্মে করব। আমরা যে সলিউশনগুলো করছি, ম্যাট্রিক্সের যে সলিউশনগুলো করছি বা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনগুলো করছি, এগুলো কিন্তু সবগুলো কী ফর্মে করছি? ইসিলন ফর্মেই করছি। কিন্তু ইকুয়েশনের ক্ষেত্রে আমরা ইকুয়েশনগুলো রেখে দিছি, আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্স ফর্মে আমরা নিয়ে আসছি, বুঝতে পারছো? তাহলে র্যাঙ্কের ক্ষেত্রে আমরা সেই ইসিলন ফর্মে যাব। তাহলে এখান থেকে আমি গিভেন প্রবলেমটা থেকে লিখি সলিউশন। হ্যাঁ, এটা তোমার গিভেন দেওয়া আছে, তাই না? এটা আমি গিভেন লিখি, সলিউশন লিখে গিভেন লিখি, তোমরা নিচে লেখো, এটা আমি গিভেন লিখি। ম্যাট্রিক্স কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, সরি ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আর ডবল বার, কি মনে থাকবে? তাহলে র্যাঙ্কটা কি? তাহলে আমাদের কি করতে হবে? ইসিলন ফর্মটা তৈরি করতে হবে। ইসিলন ফর্ম কোনটা? ট্রায়াঙ্গেল আকৃতি 0 করা। তো করো, শুরু করো। কোনটা? ফার্স্টেরটা কনস্ট্যান্ট রাখবা, ফার্স্টেরটা কনস্ট্যান্ট রেখে নিচেরগুলো 0 করা যেতে পারে। তাহলে ফার্স্টের রো এটা না, এটা হচ্ছে R1। যদি R1 কনস্ট্যান্ট রাখো তাহলে R1 ফার্স্ট এলিমেন্ট কোনটা? এটা ফার্স্ট কলাম কোনটা? এটা ফার্স্ট এলিমেন্টের নিচের কলামগুলো কী হয়ে যাবে? এলিমেন্টগুলো 0 হয়ে যাবে, কলাম বরাবর এলিমেন্টগুলো নিচেরগুলো 0 হয়ে যাবে,
তাহলে আমরা এটা ফিক্স থাকলে এটা 0 হবে, এটা 0, এটা 0, এটা 0, নিচের সবগুলো কী করব 0 করব। তাহলে আমরা 0 করতে থাকি একটা একটা করে, একেবারে তো করা যাবে না সব, তাই না? হ্যাঁ, একটু বড় করে লিখতে হবে। ইকুইভ্যালেন্ট সাইনটা আমরা একটু বড় করে লিখি, কেন আমাদের 4টা টার্ম, 4টা টার্ম না, 4টা টার্মের কিন্তু মান লিখতে হবে এখানে। কোনটা? হ্যাঁ, নিচে তো দিবা, ইকুয়াল দিবা না, ইকুয়াল দিবা বা ইমপ্লাইজ দিবা না, ঠিক আছে? আমরা যে ম্যাট্রিক্সের যে সলিউশনগুলো শিখেছি কী দিচ্ছি, ইকুইভ্যালেন্ট সাইন দিচ্ছি না, ইকুইভ্যালেন্ট সাইনটা দিতে হবে। র্যাঙ্কের ক্ষেত্রেও তাই দিবা। সমান না কিন্তু সমতুল্য, এই সাইনের মানে হচ্ছে সমান না কিন্তু সমতুল্য। এখন দেখো তাহলে আমরা কি ফার্স্ট ব্র্যাকেটে লিখি, হ্যাঁ থার্ড ব্র্যাকেট কষ্ট লাগে, ফার্স্ট ব্র্যাকেট দাও। তাহলে ফার্স্ট রোটা কি ফিক্সড, আজকে ম্যাট্রিক্স শেষ, ডিটারমিনেন্ট করাবো। তাহলে আমাদের কি করতে হবে, সেকেন্ড রোটা কি এটা 0 করব, সেকেন্ড রোয়ের ফার্স্ট এলিমেন্ট আমরা 0 করব। তাহলে 0 করে কত করতে হবে, এটা কত 4 আছে, এটা কত 3 আছে, তাহলে আমরা R2কে কী দ্বারা গুণ করব 3 দ্বারা, R2 মাইনাস 4 R1 টেন্স টু R2 প্রাইম। তাহলে 0 করে ফেলো, এখন কি বুঝাইতে হবে? হ্যাঁ, তাহলে করে ফেলো। তিন 6 18, 20 -2 21 24 -3 3 8 24 আর 7 28 -4। দেখো তো ঠিক আছে কিনা, তোমাদের সাথে মিলছে কিনা, এটা আসছে? আচ্ছা, এরপরে কয়েকটা নাম্বার রো, 3 নাম্বার রো, 3 নাম্বার রো। তাহলে 3 নাম্বার রো কত আছে, ফার্স্ট এলিমেন্ট 5, তাহলে আমরা কী দ্বারা মাল্টিপ্লাই 3 আর 3 -5 R1 টেন্স টু R3 প্রাইম। তাহলে আমার কত আসতেছে, 3 5 15, 15 কত 0, 3 6 18, 4 5 20 -2, 3 7 21, 5 5 25, তাহলে -4। সোজা হিসাব হচ্ছে দেখা যায়, 3 6 18, 3 6, তাই না? হ্যাঁ, 3 6 18, 5 6 30, তাহলে 18 - 30 -12। হ্যাঁ, ও 3 8 24, আচ্ছা 5 6 30, তাহলে 24 - 30 -6, -6 6 3 9 কত 27, 5 7 35, 27 - 35, তাহলে মাইনাস কত 8, -8। ম্যাট্রিক্স কিন্তু ভেক্টর, বুঝতে পারছো? আর ডিটারমিনেন্ট হচ্ছে স্কেলার, স্কেলার কিন্তু মান থাকে, যেমনি মান পাবা, ভ্যালু পাবা। আচ্ছা, তারপরে কোনটা 0 করবো, এটা 4 নাম্বার, 4 নাম্বার রো, এই এলিমেন্টটা 0 হবে। তো 4 নাম্বার রো কী লিখবো, 3 আর 4 -10 R1 টেন্স টু R4 প্রাইম, 4 প্রাইম। দিলে যে হয়ে গেছে আমি মুছে ফেলি, হ্যাঁ, তাই আবার চোখের মধ্যে লাগবে না, প্রবলেম সৃষ্টি হবে না। এটা মুছে ফেললাম, মাঝখানেগুলো পুরো দাগ দিয়ে রেখো যাতে কনফিউজ না করো। তাহলে আমার এখানে কত আসতেছে দেখো, 30 30, আর 10 দ্বারা 3 করলে কত 30 0, তারপরে আসতেছে 33 -40, তাহলে মাইনাস কত হয় 7, -7। তারপরে 36 -50, তাহলে 36, তাহলে -14 নাকি, -14। তারপরে আসতেছে কত এখানে, হ্যাঁ 39 60, তাহলে -60 +39, তাহলে কত হয় 20 -21, -21। তারপরে কত হয়, এটার সাথে এটা করলে হয় 12, 42 না 42, আর এখানে কত 70, তাহলে
আর 42 মাইনাস 70 তার কত হয় -28 -28। এখন আমরা এটা মুছে ফেললাম, এটা আমি মুছে ফেললাম। এখন আমরা করবো কি, এটা কি 0 5 এতগুলা দিচ্ছে না, 3 আর 5 মাইনাস 5 আর 15 আর 1 আর 5 প্রাইম 5 নম্বর রো। তাহলে এটা 0, তাহলে এটা কত আসতেছে 3 ষোলো 48, তাই না? 3 ষোলো 48 মাইনাস কত 4 15 60, তাহলে -12 -12। হ্যাঁ, তারপরে কত আসতেছে, এটার সাথে এটা গুণ করলে আসতেছিল 21 51, 3 17 51। হ্যাঁ, এটার সাথে এটা গুণ করলে আসে 75, 5 5 3 5 15 75 75 মাইনাস মাইনাস কত 24 -24। আসো, হ্যাঁ, এরপর কোথায় আসছে আমরা, এটার সাথে গুণ করলে কত আসে 24 54 54 না 54, আর এর সাথে গুণ করলে কত আসে 90 90, তাহলে কত আসে -36 -36, হ্যাঁ -48 48। তুমি যা বললাম আমি তাই লিখছি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এখন দেখো তাহলে আমাদের কি আছে, ফার্স্ট রো ফিক্সড, ফার্স্ট কলাম কি হয়েছে 0 হয়ে গেল। এখন আমরা কাকে ফিক্সড রাখবো, সেকেন্ড রোকে ফিক্সড রাখবো। করো, শুরু করো। আমি তাহলে উপরে যাচ্ছি, আমি উপরে যাই, এটাকে মুছে আমি উপরে যাচ্ছি। এটা মুছে ফেলি, তাহলে আমাদের কি ফার্স্ট রোতে চলে আসবে, ফার্স্ট রো চলে আসবে। এখন আমরা সেকেন্ড রোটাও লিখে ফেলবো। এখন কি এটা 0 করব, সেকেন্ড কলাম 0 হবে, তাই না? সেকেন্ড কলামের নিচেরগুলো সবগুলো 0 করব। তাহলে 0 করলে দেখো এখানে আসতেছে কত -2 আছে, এনে কত -1 আছে। তাহলে আমাদের কি করতে হবে, এই 2 দ্বারা এটাকে গুণ করো, 1 দ্বারা এটাকে গুণ করো, ব্যালেন্স ঠিক হবে। এখন কি আছে, একই রকম সাইন, তাহলে কি করছি অপোজিট সাইন আসবে, তাহলে মাইনাস করবো, তাহলে মাইনাস মাঝে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, হ্যাঁ আমরা লিখবো হলো R3 প্রাইম, R3 প্রাইম, হ্যাঁ -2 R2 প্রাইম, R2 প্রাইম পাবো কোনটা, নতুন আরেকটা রূপ আছে R3 ডবল প্রাইম, R3 ডবল প্রাইম। কি বুঝতে পারতেছো? হ্যাঁ, এখন তুমি বলো কত কত হবে। এটা সব 0 হয়ে গেছে, ওয়াও কমে গেল। তাহলে কত আসতেছে এটা, এটা 0। হ্যাঁ, এটার সাথে এটা কত 4, এটার সাথে গেলো 4 -0। হ্যাঁ, এটা কত 1, এটা করলে আসলে 6, এটা মাইনাস করলে প্লাস হয়ে যাচ্ছে 4, এটা 0। এই তো একটা রো কমে গেছে, একটা রো কিন্তু কমে গেল। হ্যাঁ হ্যাঁ, পরেরটা এটা আমরা মুছে ফেলি তাহলে। হ্যাঁ, এটা মুছে ফেলি, এটা মুছে ফেলে আমাদের জন্য সুবিধা হবে, কারণ তাহলে হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। তাহলে আমরা কাকে 0 করবো এখন, এটাকে 0 করবো। তাহলে এখানে কত আছে 7, আর এখানে কত আছে 1 আছে। তাহলে আমরা কি করব, R4 প্রাইমকে কী দ্বারা ঠিক থাকবে 1 দ্বারা গুণ করব, আর R2কে কী দ্বারা গুণ করব 7 দ্বারা। তাহলে লিখি আমরা এখানে R4 প্রাইম -7 R2 প্রাইম টেন্স টু R4 ডবল প্রাইম, ঠিক আছে? তাহলে আমাদের কি আসতেছে দেখো, এটা কত 0, এটাতে এটাও 0। ও, তাহলে তো খুবই মজা। হ্যাঁ, একেবারে 0 লিখে দিলাম, তোমরা কিন্তু ক্যালকুলেশন করছো, আমি করি নাই। আচ্ছা 0। এখন আমরা কাকে 0 করব, এটাকে। তাহলে আমি এটা মুছে ফেললাম, এটা মুছে ফেললাম।
ঠিক আছে, এটা ভিন্ন হবে না, এটাও 0 হবে মনে হয়, কারণ হচ্ছে 24 12 না, 12 তো এটা 12 দ্বারা গুণ করবো আর এটাকে গুণ করবো 12, এটা মনে হয় 0 হবে। আচ্ছা তাহলে আমরা কি 5 নাম্বার না, হ্যাঁ 5 নাম্বার কত আসতেছে 5 আর রো R5 রো, তাই না, R5 প্রাইম মাইনাস 12 R2 প্রাইম, হ্যাঁ R5 ডবল প্রাইম, তাহলে এটাও কি হয়ে যাচ্ছে আমাদের 0 হয়েছে। খুব মজা দেখছো, হ্যাঁ যত বড় ম্যাথই থাকুক আমাদের কিন্তু 0 হয়ে গেছে। হ্যাঁ কিন্তু এখন দেখো সবগুলো 0 হয়ে গেছে না, হ্যাঁ কিন্তু দেখো আমাদের ট্রায়াঙ্গেল কি হয়েছে, ট্রায়াঙ্গেল কি হয়েছে, হ্যাঁ হ্যাঁ হয় না কিন্তু এখানে খেয়াল করে সবগুলো যে, কারণ ট্রায়াঙ্গেল হইতে গেলে তো এইভাবে আসতে হতো, তাই না, এইভাবে আসতে হতো, এইভাবে, কিন্তু এটা হয় না, কারণ এটা 0, এটা তো 0 হইতো, তারপরে এটা 0 তো হইতো, এটা 0 হইতো, এটা থাকতো, তাই না, তাহলে আমাদের ট্রায়াঙ্গেল সুন্দর হয়ে আসতো যেভাবে। এখন উপায় তো হয়ে গেছে, আমাদের কি নন জিরো রো এর সংখ্যাটা কি ছিল, র্যাঙ্ক ছিল, র্যাঙ্কে বের করতে হতো, তোমাকে বললাম সলিউশন বের করতে বলছে, তোমাকে র্যাঙ্ক বের করতে বলছে। তার এখন তোমরা দেখো এখানে আমাদের টোটাল রো কয়টা ছিল, 5টা, 0 রো কয়টা পাইছো, 3টা, তাহলে 5টা থেকে 3টা বাদ দিলে কয়টা থাকে, 2টা, তার 2টা মানে কি নন জিরো, এই 2টাই তো নন জিরো আসছে নাকি, তাহলে সরাসরি, হ্যাঁ তাহলে আমরা সরাসরি লিখে দিতে পারি যে নন জিরো রো এর সংখ্যাটা কি আমাদের র্যাঙ্ক, বুঝতে পারছো, কারণ এখানে দেখো প্রত্যেকটা এলিমেন্ট কি 0, কোনোটার সাথে কিন্তু একটা এলিমেন্ট নাই, আছে, যদি একটা এলিমেন্ট থাকতো তাহলে ওইটা আমাদের নন জিরো হইতো, যদি এখানে একটা 1 থেকে যেত তাহলে এটা নন জিরো রো হইতো। হ্যাঁ ঠিক আছে, দেখো প্রত্যেকটা রোই কি হয়ে গেছে 0, তাহলে এটা কি বলা হচ্ছে 0 রো, বুঝতে পারছো 0 রো। এখন 0 রোর সংখ্যা বাদ দিলে যে করে রো থাকতে সেটা কি নন জিরো রো, তো নন জিরো রো কয়টা আছে এখানে 2টা, তাহলে র্যাঙ্ক হচ্ছে 2টা, তাহলে র্যাঙ্ক দেওয়ার পর এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত, ইকুয়াল কত 2, 2, হ্যাঁ পারবে না করতে, এটাই সবচেয়ে সহজ ছিল না ম্যাথের মধ্যে। আচ্ছা তাহলে নিজের একটা করো ম্যাট্রিক্সের র্যাঙ্ক, হ্যাঁ একটা দে, কি ব্যাপার তাহাসিনীরা তো লেট কেন, মহাখালী থেকে এখানে, মহাখালী থেকে তো হেঁটেই আসা যায়, জেলার মধ্যে পড়বো কেন, ভিতর দিতে চলে আসা যায়, তাহলে র্যাঙ্ক বুঝতে পারছো তো নাকি, একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক কীভাবে বের করবা, আমরা কিন্তু একটা ম্যাথ দেখে কিন্তু বলতে পারবো না র্যাঙ্ক কত হবে, আমাদের কিন্তু ক্যালকুলেশন করে তারপর আসতে হবে, এসে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এখানে 0 রো কয়টা আছে, নন জিরো রো কয়টা আছে, তাহলে 0 রো বাদ দিয়ে নন জিরো রো এর সংখ্যাটা কী হয়ে যাবে র্যাঙ্ক হয়ে যাবে। তাহলে নিজেরা একটা করো, করলে হ্যাঁ হ্যাঁ শুরু দেখিয়ে দিব, বেশি বড় দেবো না, হ্যাঁ 5টা দিব না, শুরু দেখে দিচ্ছি, যেহেতু তোমরা ছোটো চাচ্ছ আমি শুরু দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ এটা তো সহজই ছিল, ক্যালকুলেশন কম করতে হয় না, নাও এটা করো, তাহলে আমার ম্যাট্রিক্সের র্যাঙ্ক কিন্তু ক্যালকুলেশন করে বের করে তারপর বলতে হবে যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত, হ্যাঁ তাহসিন পরে আসছে তাই না তাহসিন, তাহলে কি বুঝছো তুমি কিছু, না এটা বুঝছিলা, হ্যাঁ করো দেখি তাড়াতাড়ি।